কি করবো জাপ। স্যার আসছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওকে, যাই হোক, এখন ক্লিয়ারলি তো শোনা যাচ্ছে নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। Today Yes, today our lesson is about unconventional jobs. Unit 9 unconventional jobs. আমরা আজকে ইউনিট 3 পড়ব, ফ্লোরাল ক্যারিয়ার। ইউনিট 3 ফ্লোরাল ক্যারিয়ার মানে মানুষ ফুল চাষ করে, ফুল বিক্রি করে তাদের ক্যারিয়ার গঠন করছে না অনেকে। বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? ফ্লোরাল ক্যারিয়ার, আজকে টপিক নেম হচ্ছে ফ্লোরাল ক্যারিয়ার মানে পুষ্পের জীবিকা। ক্যারিয়ার মানে কি? মানুষের জীবন জীবিকার যে উপায়টা সেটাকে ক্যারিয়ার বলে না? তো ফ্লোরাল ক্যারিয়ার আজকে টপিকসটা হচ্ছে আমাদের ফ্লোরাল ক্যারিয়ার। হ্যাঁ, তোমরা অলরেডি একটা টপিকস এখানে পিকচারে দেখতেছো, যেখানে ফুল নিয়ে একজন ফুল বিক্রেতা দাঁড়িয়ে আছে, একজন ফুল বিক্রেতা দাঁড়িয়ে আছে। তাই এখানে এই পার্সনটার ক্যারিয়ারটার নাম হবে ফ্লোরাল ক্যারিয়ার। যেহেতু তিনি ফুল বিক্রি করে, তার জীবিকা নির্বাহ করে, সে পৃথিবীতে বেঁচে আছে, ফুল বিক্রি করে, তাই না? এই ব্যবসার উপর সে প্রতিষ্ঠিত। তাহলে তার ক্যারিয়ারটা হচ্ছে কি? ফ্লোরাল ক্যারিয়ার। ফ্লোরাল ক্যারিয়ার, ওকে? উনি একজন লেডি সেলার না? উনি তো লেডি নাকি, না পুরুষ লোক? কি মনে হচ্ছে তোমাদের? লেডি। লেডি ফুল বিক্রেতা, মহিলা একজন ফুল বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতেছে। তো সবাই আজকে খাতায় হেডলাইন দাও। ইউনিট 9 লেসন 3 খাতায় হেডলাইন লিখো সবাই। ইউনিট 9 লেসন 3 লিখতে হবে, অনেক কিছু লিখতে হবে। ইউনিট 9 লেসন 3, ঠিক আছে? তাহলে অলরেডি আমাদের টপিকস সম্পর্কে তোমরা জেনে গেছো যে আমাদের টপিকসটা হচ্ছে আজকে ফ্লোরাল ক্যারিয়ার সম্পর্কে। এটা দিয়ে মাঝে মধ্যে সে ট্যাবল আসে বিভিন্ন পরীক্ষায়। এই দেখো, এখানে বিভিন্ন ধরনের ফুলের আইটেম দেখা যাচ্ছে এবং বিভিন্নভাবে তারা স্টাইলে, বিভিন্ন স্টাইলে, এগুলোকে কি বলে? বকেট বলে না একটা? এগুলোকে দেখো বিভিন্ন স্টাইলে ফুলগুলো তৈরি করছে, ঠিক আছে? So by the end of the class, students will be able to infer the meaning of new words. নতুন ওয়ার্ড গুলো সম্পর্কে জানবে তোমরা, ঠিক আছে? Tell something about the career of a florist. একজন ফ্লোরিস্টের মানে ফুল বিক্রেতা সম্পর্কে ক্যারিয়ার সম্পর্কে জানতে পারবে। Describe the qualities, ঠিক আছে, that a florist needs. একজন ফ্লোরিস্টের মানে একজন ফুল বিক্রেতা আর বা ফুল বিশেষজ্ঞ ব্যক্তি যারা ফুল নিয়ে গবেষণা করে, ফুলের চাষাবাদ করে, তাদের কি কি কোয়ালিটি দরকার। narrate the advantage of a florist job. এই ফ্লোরিস্ট জবের অ্যাডভান্টেজ গুলো বর্ণনা করা। অ্যাডভান্টেজ মানে কি? সুযোগ সুবিধা। অ্যাডভান্টেজ মানে সুযোগ সুবিধা, ওকে? তো এখানে কিছু আমাদের ভোকাবুলারি আছে, ভোকাবুলারি গুলো খাতায় লিখো এবং এর অর্থটা বাসায় বসে অবশ্যই লিখবে, তারপরে মুখস্থ করবে। তোমাদেরকে অবশ্যই ভোকাবুলারিটায় জোর দিতে হবে, ভোকাবুলারিটা মেমোরাইজ করতে হবে। কথা বুঝতে পারছো? যে যত বেশি ভোকাবুলারি, আমি বারবার বলি, ইংলিশ মানে ভোকাবুলারি। যে যত বেশি স্যার এগুলা লিখবো? হ্যাঁ স্যার এগুলা লিখবো? হ্যাঁ, লেখা স্টার্ট করো। যে যত বেশি ভোকাবুলারি পারবে তার ইংলিশের লেখার স্পিডটা একটু বাড়বে তত। কথা বুঝতে পারছো? আর যদি গ্রামাটিক্যাল আইটেমটা মাথায় থাকে, তুমি যে কোনো টপিকস, যে কোনো কিছু প্র্যাকটিস লিখতে পারবে অন্তত পক্ষে। তো প্রথমে হচ্ছে ক্যারিয়ার, ফ্লোরিস্ট, আর্টিফিশিয়াল, ডিসপ্লে, অ্যাকসেসরিজ, আই ক্যাচিং, ডিস্টিংক্ট। স্যার সবগুলো সিরিয়ালি লিখবো যে না? সিরিয়ালি। এখানে যেভাবে আছে সেভাবে লিখো। তারপরে অর্থ, বাসায় বসে অর্থগুলো লিখে মুখস্থ করবো, অবশ্যই মুখস্থ করবো। স্যার। তবে আনকনভেনশনাল মানে অপ্রথাগত। আনকনভেনশনাল মানে কি? অপ্রথাগত। ভিভিড অ্যাটমসফিয়ার, ভিভিড অ্যাটমসফিয়ার। তারপরে অ্যাপ্রেন্টিসশিপ, গর্জিয়াস না, অ্যাস্থেটিক। স্যার এর নিচেটা কি লিখছেন? এটা
আই ক্যাচিং এর নিচে আই ক্যাচিং আছে ডিস্টিংক্ট তারপরে অ্যাস্থেটিক মেরিগোল্ড শেষে হচ্ছে মেরিগোল্ড দ্রুত লিখো লেখা শেষ করে আমাকে বলো जी सर जी सर দ্রুত লিখো সবাই यस লিখতেছো सर সবাই কি जी লিখতেছো सर लिखते यस सर হ্যাঁ সবাই লিখবা কেউ বসে দেখো না আবার সবাই লিখবে স্যার লিখছি সো জি স্যার স্যার এখনো শেষ শেষ করো দ্রুত जी सर जी সবার শেষ লেখা স্যার লেখা শেষ ওকে তাহলে ওয়ার্ড গুলো কি কি আবার বলতেছি ক্যারিয়ার মানে মানুষের ক্যারিয়ার বলতে কি বোঝায় মানুষের জীবিকার যে উপায়টা না প্রতিষ্ঠিতটাকে বোঝায় তারপরে ফ্লোরিস্ট ফুল বিক্রেতা বা ফুল চাষাবাসকারী ব্যক্তিকে আর্টিফিশিয়াল কৃত্রিম ডিসপ্লে পরিদর্শন এক্সেসরিজ মানে মালামাল এক্সেসরিজ মানে কি মালামাল আই ক্যাচিং মানে চোখ ঝাঁঝালো আই ক্যাচিং মানে চোখ ঝাঁঝালো তারপরে ডিস্টিংক্ট মানে ব্যতিক্রমকে বোঝায় সাধারণত ডিস্টিংক্ট মানে কাকে বোঝায় ব্যতিক্রমকে আনকনভেনশনাল মানে অপ্রথাগত মানে কি অপ্রথাগত ভিভিড মানে স্পষ্ট অ্যাটমসফিয়ার মানে পরিবেশ অ্যাপ্রেন্টিসশিপ তারপরে গর্জিয়াস মানে জাঁকজমক অ্যাস্থেটিক মানে নান্দনিক মেরিগোল্ড হচ্ছে কি গাঁদা ফুল না পরবর্তীটা দেখো হু ইজ ফ্লোরিস্ট তাহলে আমাদের এই টপিকসটা বেসিক্যালি ফ্লোরিস্ট হচ্ছে একজন ব্যক্তি না যে ফুল বিক্রি করে ফুল চাষাবাদ করে তাকে ফ্লোরিস্ট বলা হয় তাহলে আমরা একটু প্যাসেজটা দেখি এখানে আমি জাস্ট একটা তোমাদেরকে কি বলে এটাকে মূল থিমটা দেখাচ্ছি তোমরা বইতে আছে আরো বিস্তারিত ওখান থেকে পড়বা A florist job is the most attractive and conventional job.
ফ্লোরিস্ট জব মানে এই ফুল বিক্রেতা বা ফুলের ব্যবসাকারী এই চাকরিটা ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ আনকনভেনশনাল, খুবই একটি আকর্ষণীয় অপ্রথাগত কাজ। ইউজিং বোথ রিয়াল অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, মানে কেউ প্রাকৃতিক ফুলগুলো ব্যবহার করে বিক্রি করে, কেউ কৃত্রিম ফুলগুলো বিক্রি করে। ফ্লোরিস্ট prepares flowers display for a variety of events such as wedding, birthdays, anniversaries, marriage days, Valentine's Day, official receptions, and even funerals. Flower designers have to know well that every flower has its distinct color, design, significance, and meanings. তাহলে আমরা সাধারণভাবে এই প্যাসেজটির সামারিটা হচ্ছে এরকম। জি স্যার। আমরা এই ফুলগুলো সাধারণত যারা ফ্লোরিস্ট তারা কখন সরবরাহ করে? মানুষের বিবাহ উৎসবে, জন্মদিনে, অ্যানিভার্সারি, ম্যারেজ ডে, ঠিক আছে, ভ্যালেন্টাইন্স ডে, এই ফুলগুলো কি তারা সরবরাহ করে। এবং এই ফুলগুলোর আকৃতি এবং ডিজাইন, কালার অনুষ্ঠান ভেদে ভিন্ন হবে। অনুষ্ঠান ভেদে কি হবে? ভিন্ন হবে। এক এক অনুষ্ঠানে ফুলের ডিজাইনটা, স্ট্রাকচারটা এক এক রকম হবে এবং তার কালারটাও কি হবে? এক এক রকম হবে। এটাই হচ্ছে ফ্লোরিস্ট। উন্নত বিশ্বে তোমার এই ফ্লোরিস্টের ব্যবসা খুব জনপ্রিয় একটা ব্যবসা বাইরের পৃথিবীতে। বাইরের পৃথিবী বলতে তোমার ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া বা আমেরিকা, ঠিক আছে। আমাদের দেশে এখন এই পেশাটা তো জনপ্রিয় হয়ে উঠেনি, কথা বুঝতে পারছো? তবে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠতেছে, ঠিক আছে। হাউ ডাজ আ ফ্লোরিস্ট ওয়ার্ক? আর পরবর্তী কোশ্চেনটা হলো হাউ ডাজ আ ফ্লোরিস্ট ওয়ার্ক? একজন ফ্লোরিস্ট কিভাবে কাজ করে? আবার কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। হাউ ডাজ আ ফ্লোরিস্ট ওয়ার্ক? একজন ফ্লোরিস্ট কিভাবে কাজ করে? তাহলে আমরা এটার আনসারটা এভাবে হবে, ফ্লোরিস্ট মাস্ট হ্যাভ গুড টেস্ট, গুড আই ফর কালার্স। ফ্লোরিস্টের অবশ্যই থাকতে হবে ভালো একটি স্বাদ থাকতে হবে, রুচি থাকতে হবে, গুড আই ফর কালার্স, এবং ভালো চোখ থাকতে হবে। কালার চয়েসের ব্যাপারে তার একটি ভালো চোখ থাকবে। আমি ভালো চোখ বলতে কি ভালো চোখ না, এই চোখ দিয়ে বোঝাবে তার চোখের দক্ষতাটা বেশি, মানে কোনটা কালারটা ভালো হবে, কোন ফুলটা ভালো হবে, দেখে যদি সে সাথে সাথে বুঝতে পারে, দেখার সাথে সাথে যে বুঝতে পারবে, বিচার করতে পারবে এই ফুলটা খারাপ এটা ভালো, সেটার ক্ষেত্রে বলা হবে ভালো চোখ। এখানে ভালো চোখ বলতে চোখের স্টাইল ওইরকম না, ঠিক আছে। Shapes, proportions, they have to have good sense for selecting flowers. They have to have good sense, তাদের একটি ভালো সেন্স থাকতে হবে, ইন্দ্রিয় জ্ঞান থাকতে হবে ফর সিলেক্টিং ফ্লাওয়ার্স, ফুল নির্বাচনের ব্যাপারে, ঠিক আছে। রিবনস এন্ড আদার অ্যাকসেসরিজ, ফিতা এবং অন্যান্য মালামাল, টু মেক বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট, একটি সুন্দর আয়োজন করার ব্যাপারে। তাহলে একজন ফ্লোরিস্টের কি গুণাবলী থাকতে হবে? তার ভালোভাবে একটি ফুল বাছাই করতে হবে, তার কালারটা বাছাই করার ভালো দক্ষতা থাকতে হবে, এই ফুলের সাথে কোন ধরনের ফিতা ইউজ করা যাবে এবং কোন অন্যান্য কোন অ্যাকসেসরিজ গুলো ইউজ করলে অনুষ্ঠানটা আরো সুন্দর হয়ে উঠবে, ঠিক আছে, স্টেজটা আরো কত সুন্দর হবে, এই দক্ষতাগুলো তাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ফর্মাল এডুকেশন আর ডিপ্লোমা ইজ নট অলওয়েজ এসেনশিয়াল, সবসময় তোমার আনুষ্ঠানিক শিক্ষা এবং ডিপ্লোমা, কারিগরি বৃত্তি যেটা, ইজ নট অলওয়েজ এসেনশিয়াল, এটা সবসময় এটা কি এসেনশিয়াল, যে একজন তুমি ভালো শিক্ষিত ব্যক্তি হলা, ঠিক আছে, ভালো তোমার ডিপ্লোমা আছে, কিন্তু যে তুমি ভালো কাজ করবে এরকম না, এরকম না। অনেকের দেখা যাচ্ছে শিক্ষা নাই, জ্ঞান নাই, সার্টিফিকেট নাই, কিন্তু তার কর্মদক্ষতা খুবই বেস্ট, কর্মদক্ষতা খুবই বেস্ট। তো এই কোয়ালিটি গুলো অবশ্যই থাকতে হবে। তারপরের দেখো পরবর্তীতে কি কি কোশ্চেন হতে পারে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। ডাজ আ ফ্লোরিস্ট হ্যাভ টু হ্যাভ ফ্লোরাল এডুকেশন? একজন ফ্লোরিস্টের কি অবশ্যই ফ্লোরাল এডুকেশন দরকার? নো, তার ফ্লোরাল এডুকেশন দরকার নাই, তার এখানে হচ্ছে তার মেইন নলেজটা থাকতে হবে, জ্ঞানটা থাকতে হবে। হোয়াট আর দ্য কোয়ালিটিস দ্যাট আ ফ্লোরিস্ট নিডস? একজন ফ্লোরিস্টের কি কি গুণাবলী দরকার? ডাজ এনিওয়ান নিড গুড টেস্ট?
সেন্স টু বি আ ফ্লোরিস্ট। একজন ফ্লোরিস্টে কি কি ধরনের তোমার সেন্স থাকা দরকার, টেস্ট রুচি থাকা দরকার, তার ইন্দ্রিয়টা পাওয়ার কতটুকু এই ব্যাপারে, চয়েসের ব্যাপারে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। জি স্যার। তাহলে এখানে হবে ফ্লোরাল ডিজাইনার্স আর্ন ফেয়ারলি হ্যান্ডসাম মানি। একজন ফ্লোরিস্ট বা ফ্লোরাল ডিজাইনার এবং ফুল নকশাকারী সে কি একটা হ্যান্ডসাম মানি ইনকাম করে, হ্যান্ডসাম মানি ইনকাম করে আর্ন ফেয়ারলি। বিসাইডস দে ডু আ ফ্রেশ ফান জব, পাশাপাশি সে একটি ভালো মজার কাজও করে এবং সেই কাজটাকে কি করে, এনজয় করে। দে ওয়ার্ক ইন এ নাইস অ্যাটমসফিয়ার উইথ ফ্রেশ এয়ার, তারা কাজ করে একটি সুন্দর পরিবেশের সতেজ বাতাসে। প্লেজেন্ট স্মেল অ্যান্ড ভিভিড কালার, প্লেজেন্ট স্মেল একটি ভালো একটা গন্ধ, সুগন্ধ থাকে। ফুলের বাগানে কি ভালো গন্ধ থাকে না, সুগন্ধ থাকে না, ফ্রাগ্রান্স ভালো থাকে, ঠিক আছে। এন্ড কালার্স অ্যারাউন্ড, এবং এর আশেপাশে কি ভালো রঙিন ফুল থাকে, এর ভিতরে বসবাস করতে পারাটা বা কাজ করতে পারাটাও তোমার এক ধরনের অন্যরকম একটা ফিলিংস এর ব্যাপার। গ্রুপ ওয়ার্ক, হাউ ইজ দ্য আর্নিংস অফ এ ফ্লোরিস্ট, একজন ফ্লোরিস্টের ইনকামটা কেমন। আমি যে প্যাসেজটা দেখাইলাম ওখান থেকে এই কোশ্চেনগুলো রেডি হতে পারে। ইন হোয়াট এনভায়রনমেন্ট ইউজুয়ালি দে ওয়ার্ক, তারা সাধারণত কোন ধরনের এনভায়রনমেন্টে কাজ করে। হাউ ইজ এ ফ্লোরিস্ট জব, একজন ফ্লোরিস্টের জব বা কাজ কেমন। তো তোমরা কি বাসায় বসে এই প্যাসেজটির উপর একটি প্যারাগ্রাফ লিখতে পারবে। রাইট আ শর্ট প্যারাগ্রাফ গিভিং রিজন হোয়াই ইউ লাইক অর ডিসলাইক দ্য জব অফ এ ফ্লোরিস্ট। তুমি যদি এই ফ্লোরিস্ট পেশাটাকে পছন্দ করো সেটার পক্ষে একটি প্যারাগ্রাফ লিখতে পারো, এবং তুমি কেন পছন্দ করো না সেটার পক্ষেও কি একটি প্যারাগ্রাফ লিখতে পারবে বাসায় বসে, ঠিক আছে। জি স্যার। তাহলে এখানে তো আমি তোমাদেরকে স্লাইডটা অলরেডি দেখিয়ে ফেললাম। তোমরা এখন জি, স্যার। তোমাদের এখন কাজ হচ্ছে, আমি তোমাদেরকে বই, সবার তো বই সামনে আছে নাকি, ইয়েস স্যার। আমি বইটা একটু পড়িয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো। সবাই বইতে হাত দাও, পেজ 129, 129 পেজ, পড়ায় হাত দাও সবাই। হ্যাঁ। পেয়েছো সবাই, জি, স্যার। খুঁজে পেয়েছো। জি স্যার, পাইছি। এই দেখো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। ফ্লোরাল ক্যারিয়ার, উপরে টপিকসটা কি লেখা, ফ্লোরাল ক্যারিয়ার, ওকে। ফ্লোরাল ক্যারিয়ার। হ্যাঁ, এই সবাই পেয়েছিস, বাকিগুলো কোথায়। পাইছি পাইছি Yes, স্যার। sir. Yes, sir. ফারদিন, ফারাজ, মোমেন, নাবিল পেয়েছো না। Yes, sir. Yes, sir. আজকে তোমরা কম কেন, বাকিরা কোথায় স্টুডেন্ট। স্যার জানি না। হারিয়ে গেছে। হারিয়ে গেছে। স্যার মনে হচ্ছে। ওদের খোঁজ খবর রাখবি না তোরা। খোঁজ খবর রাখতে হবে না। তাহলে পরে হাত দাও সবাই। হ্যাভ ইউ এভার থট অফ এ ভেরি ক্রিয়েটিভ ক্যারিয়ার, তুমি কি কখনো চিন্তা করছো একটি সৃজনশীল ক্যারিয়ারের বা কাজের। হ্যাভ ইউ ড্রিমড অফ এ রোজি এনভায়রনমেন্ট ফুল অফ কালারফুল অ্যান্ড ফ্র্যাগ্রেন্স, তুমি কি কখনো স্বপ্ন দেখেছো একটি রোজি এনভায়রনমেন্টে, একটা গোলাপি পরিবেশে, অ্যান্ড ফুল অফ কালার যেটা রঙে পরিপূর্ণ, অ্যান্ড ফ্র্যাগ্রেন্স এবং সুগন্ধতে পরিপূর্ণ। এটা আন্ডারলাইন করো, ফুল অফ কালার অ্যান্ড ফ্র্যাগ্রেন্স, রং এবং সুগন্ধে পরিপূর্ণ, এরকম কি একটা পরিবেশে তুমি কাজ করার কখনো স্বপ্ন দেখেছো। হাউ মাচ উড ইউ লাভ ইট, তুমি এটা থেকে কতটুকু ভালোবাসবে। ইফ ইউ আর প্লেসড ইন এ স্টোর ফুল অফ ফ্লাওয়ার্স দ্য হোল ডে, যদি তোমাকে সারাদিন এরকম একটি স্থানে কাজ দেয়া হয়, তুমি সেটাকে কতটুকু ভালোবাসবে। ভালোবাস। I am just going to give you some clues about such a job, which can also be a business. I am just going to give you, আমি তোমাকে শুধু বলতে যাচ্ছি, এখানে going to give you মানে তোমাকে বলতে যাচ্ছি some clues about such a job which can also be business. যে ধরনের কাজ সেগুলো একটা ব্যবসায় পরিণত হতে পারে, এরকম একটা কাজ সম্পর্কে বলতে। Yes, daisy, violets, tulips, marigold, dahlias, lilies, jasmines,
roses and all those things of beauty can also add you a living. তাহলে yes, daisies, daisy একটি ফুল। ইংল্যান্ডের জাতীয় ফুলের নাম কি জানো? ইংল্যান্ডের হ্যালো ইংল্যান্ডের জাতীয় ফুল মেবি জি স্যার। ডেইজি। ইংল্যান্ডের নাম শুনছো কখনো? হ্যাঁ ইয়েস স্যার। বলো তো Yes, sir. ইংল্যান্ড এটা কোন মহাদেশে অবস্থিত? বাংলাদেশের পাশে না? হ্যাঁ জি স্যার। এটা কোন গরু বলছে জি স্যার? হ্যাঁ কি তুই একটা গরু আসলে। আমি বলছি কোথায় বাংলাদেশের পাশে কয় জি স্যার। ইংল্যান্ড এটা কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশে। ইংল্যান্ডে? ইংল্যান্ড কোন মহাদেশে ইউরোপ অবস্থিত? মহাদেশে। এটা ইউরোপ স্যার মহাদেশে ইউরোপ অবস্থিত। না? হ্যাঁ এটা ইউরোপ মহাদেশে অবস্থিত। ঠিক আমার আছে? কাছে থাক, আমার বাসেটা 11:50 শেষ। এটা হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত। অবস্থিত। The daisies, violets, tulips, marigolds, dahlias, lilies, jasmines, roses, and all those things of beauty can also add you a living if you handle them professionally. If you start such a profession, you will be called a florist. তুমি যদি এটাকে পেশা হিসেবে নিয়ে নাও, এই ফুল বিক্রেতার কাজটাকে, ফুল উৎপাদনের কাজটাকে, তাহলে তোমাকে তখন কি বলা হবে? ফ্লোরিস্ট বলা হবে। তোমাকে কি বলা হবে? Florist. ফ্লোরিস্ট বলা হবে। Okay. Florist career is a good choice as an unconventional job for many around the world. পৃথিবীতে অপ্রথাগত কাজগুলোর ভিতরে একটি অন্যতম কাজ হচ্ছে এই ফ্লোরিস্ট, মানে আনকনভেনশনাল জব। Where you see eye-catching floral displays, you actually see the professional performance of a floral designer. Whenever you see eye-catching floral displays, যখন তুমি এই চোখ ধাঁধালো ফুলের বাগানগুলো দেখবে বা ফুলগুলো দেখবে, you actually see the professional performance. তুমি যখন দেখবে এই পেশাগত কাজগুলো দেখবে একজন ফ্লোরিস্টের, of a floral designer using both real and artificial flowers. এটা হতে পারে তোমার রিয়েল অথবা তোমার কৃত্রিম ফুলের ব্যবসা, with other green florist prepare flower displays for a variety of events such as wedding, birthdays, anniversaries, Valentine's Day. একজন ফ্লোরিস্ট কখন কখন ফুল সরবরাহ করে বা তৈরি করে, মানে মঞ্চ তৈরি করে, স্টেজ তৈরি করে না? জি আমি স্যার। তোমাদেরকে বলছিলাম উইডিং, বিবাহ অনুষ্ঠানে, বার্থডে, অ্যানিভার্সারি, ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে তো সবাই জানো, আমার থেকে ভালোই জানো ভ্যালেন্টাইন্স ডে কি না? ভ্যালেন্টাইন্স ডে তো কি ইয়েস হয়? স্যার। ফুলের ব্যবসাটা খুব ভালো চলে না ভ্যালেন্টাইন্স ডে তে? Yes, sir. অফিশিয়াল আমার সাথে তো তোরা খুব ভালো এই বিষয়ে দক্ষ। আবার ভ্যালেন্টাইন্স ডে তে ফুল কাকে দিতে হবে, কতগুলো কিনতে হবে, কি ফুল কিনতে হবে, এটা ভালোই জানো তোমরা। Receptions and event, funerals. Every flower comes with its distinct color, design, value, and meaning, which flowers designers have to know well. There are conventions and meanings associated with flowers. We know that conventionally roses are meant for romance and marriage anniversaries. We know that আমরা জানি যে conventionally roses are সাধারণভাবে বা প্রথাগতভাবে গোলাপটা কি অর্থে ব্যবহৃত হয়? ফর রোমান্স অ্যান্ড ম্যারেজ, রোমান্স এবং বিবাহ অনুষ্ঠানে সাধারণত কি রোজ ইউজ হয় না, গোলাপ ফুল ইউজ হয় নাকি? অ্যানিভার্সারিজ অ্যান্ড টিউলিপস ফর বার্থডে, এবং বার্থডে সাধারণত ইউজ করা হয় টিউলিপ ফুল দিয়ে। ইউরোপ কান্ট্রিতে কিন্তু বার্থডে তোমার কি বলে গোলাপ দিয়ে হয় না, টিউলিপ ফুল দিয়ে হয়। ঠিক আছে, টিউলিপস জি ফর স্যার। বার্থডে। Although যদিও formal education or a diploma is not always essential for florist. একজন ফ্লোরিস্টের জন্য আনুষ্ঠানিক শিক্ষা বা ডিপ্লোমা এসেনশিয়াল না, মানে অপরিহার্য না। এই শিক্ষা না থাকলেও সে কি এই কাজে ভালো দক্ষতা অর্জন করতে পারবে, যদি তার ভিতরে সেরকম কাজ করার কোয়ালিটি থাকে, দক্ষতা থাকে। They must have good taste, good eye for color, shapes and proportion. তাদের অবশ্যই ভালো একটি স্বাদ, রুচি থাকতে হবে এবং তার চোখের একটা দক্ষতা থাকতে হবে, ফুলটা দেখে চয়েস করতে হবে, তার গন্ধটা দেখে বুঝতে হবে। ঠিক আছে, জি স্যার। কোনটা বেস্ট হবে, কোন পরিবেশে কোনটা বেস্ট হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে।
they have to have good sense of selecting flowers তাদেরকে ফুল নির্বাচনের ব্যাপারে অবশ্যই একটা জ্ঞান থাকতে হবে ribbons and other accessories ফিতা এবং অন্যান্য মালামাল পত্রগুলো পছন্দের ব্যাপারে to make beautiful arrangement একটি সুন্দর আয়োজন করার জন্য তার এই কোয়ালিটিগুলো অবশ্যই দরকার professional florists are knowledgeable about not only flowers but also design and techniques একজন ফ্লোরিস্টকে শুধু তোমার ফুল সম্পর্কে জ্ঞান থাকলে হবে না তার ডিজাইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং টেকনিক কৌশল থাকতে হবে যে এটা কোন ধরনের ডিজাইন করলে ভালো হবে কোন ধরনের কৌশল করলে অনুষ্ঠানটা সুন্দর হবে আয়োজনটা সুন্দর হবে স্টেজটা সুন্দর হবে যেখানে সাজানো হবে সেই জ্ঞানটাও থাকতে হবে most florists learn the trade mainly through apprenticeship in a flower farming job and also by attending formal floral schools and courses. However, a true passion for flowers তথাপি একজন ফুলের প্রতি যার একটা ভালো ধরনের আবেগ থাকবে সত্যিকারের আবেগ থাকবে a bit of aesthetics sense এবং নান্দনিক একটি জ্ঞান থাকবে aesthetic sense মানে নান্দনিক জ্ঞান আর all that can make a florist career successful তাহলে একজন ফ্লোরিস্টের ক্যারিয়ারটা কি হবে সাকসেস হবে flower designers can earn fairly handsome money একজন ফ্লোরাল ডিজাইনার সুন্দরভাবে একটি হ্যান্ডসাম মানি সরবরাহ করে but the bonus is that the work in a fresh and beautiful environment কিন্তু তার বোনাস হলো কি সে একটি সুন্দর সতেজ বাতাসে পরিবেশে কাজ করতেছে এটা হচ্ছে তার জন্য বোনাস ঠিক আছে মানে এটা হচ্ছে তার সাথে ফ্রি সে কাজ করার পাশাপাশি টাকা ইনকাম করতেছে পাশাপাশি সে একটা ভালো পরিবেশে কাজ করতেছে এটা হচ্ছে তার জন্য বোনাস which their client also enjoy যেটা তার ক্লায়েন্ট উপভোগ করে they work with flowers all day long তারা ফুল নিয়ে সারা দিন কাজ করে in a pleasant and fragrant atmosphere খুব একটি আনন্দপূর্ণ এবং তোমার সুমিষ্টি ঘ্রাণে সুমধুর ঘ্রাণের পরিবেশে তারা কাজ করে with vivid colors around তার পাশে কি থাকে একটা vivid কালার থাকে vivid কালার মানে কি মানে সুন্দর স্পষ্ট উৎকর্ষ রং বেরঙের ফুলের ভিতরে তারা ওখানে কাজ করতেছে এটা তাদের জন্য একটা খুবই অপরচুনিটি তো এরপর এখানে যে কোশ্চেন গুলো আছে হাউ ইজ দ্য ক্যারিয়ার অফ ফ্লোরিস্ট ফ্লোরিস্টের ক্যারিয়ারটা কেমন এই প্রশ্নটা ভালোভাবে শিখবে what qualities do you need to have for a florist job how do most florists learn trade what is the extra advantage of a florist job এইখানে চারটা কোশ্চেন আছে এই চারটা কোশ্চেন অবশ্যই শিখবে চারটা কোশ্চেন কি করবা অবশ্যই শিখবা ঠিক আছে আর আমি তো সব সময় বলি যে কোনো প্যাসেজ অ্যাট লিস্ট 3 বার পড়বা পড়লে ক্লিয়ার হবে মুখস্থ হবে বুঝতে হবে প্যাসেজটা বুঝতে পারলে অন্যান্য গুলো আনসার করা ইজি